ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউবে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মক্ষেত্র পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সেই সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপার কালকে প্রকাশিত হবে এই সময়, তাই অবশ্যই তোমরা এই চ্যানেলে চোখ রাখতে পারো। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে খবর সেখানে প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গে ৯,৮৫০ টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা ম্যানেজার, কম্পিউটার অপারেটর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং অফিসিয়াল এখানে নিয়োগ হবে। তো এই নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী থাকতে হবে, বয়স কত থাকতে হবে, বেতন কত দেবে, কিভাবে আবেদন করবেন, সব বিস্তারে আমরা এখানে আলোচনা করব। যেখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন পদে ৯,৮৫০ জনকে নেবে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন। যেখানে বলা হয়েছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড ডেটা কালেক্টর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ অফিসিয়াল সহ বিভিন্ন পদে নিয়োগ হবে। এ রাজ্যের বিভিন্ন জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতে নিয়োগ হবে এবং এই নিয়োগের যে বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে এবং এখানে বলা হচ্ছে শূন্য পদে বলা হচ্ছে ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসার। টোটাল শূন্য পদ রয়েছে ১৪৪টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সহ সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে অথবা স্নাতক, সেই সঙ্গে সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে ২৩ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে নির্দিষ্ট মাসিক ৩৬,৭৬০ টাকা। পরবর্তী অ্যাকাউন্ট অফিসার, টোটাল শূন্যপদ আছে ১৬৬। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি সহ ফিনান্স বা অ্যাকাউন্ট সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকম ডিগ্রি থাকলে, ট্যালির কাজ জানা থাকলে, সোশ্যাল বা কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে ২২ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে ২৭,৪৫০ টাকা। এরপর আছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল শূন্য পদ আছে ২৩১। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি, ডিপ্লোমা সহ কম্পিউটার অ্যাপ্লিকেশনের ৬ মাসের ডিপ্লোমা কোর্স পাস হতে হবে। সেই সঙ্গে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিটেক, এমসিএ, এমএসসি, আইটি, বিএসসি, আইটি বা বিসিএ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা যে কোনো একটি যোগ্যতা থাকলেও অগ্রাধিকার পাবে। বয়স দেবে ২১ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে মাসিক নির্দিষ্ট ৩০,৭৫০ টাকা। পরবর্তী ডেটা ম্যানেজার, যেখানে টোটাল শূন্য পদ আছে ৪৩৬টি। শিক্ষাগত যোগ্যতা যেখানে বলেছে স্নাতক, সেই সঙ্গে কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন, এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস সংক্রান্ত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিটেক, এমএসসি বা বিএসসি, আইটি বা বিসিএ বা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোনো একটি যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হতে হবে ২১ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে মাসিক ৩৮,৩৫০ টাকা। পরবর্তী ফিল্ড ডেটা কালেক্টর, টোটাল শূন্য পদ আছে ৯৯৬টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সেই সঙ্গে কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন, এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিটেক, এমএসসি, বিএসসি, আইটি বা বিসিএ যোগ্যতা থাকলেও অগ্রাধিকার পাবে। বয়স দেবে ২১ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে ২৫,৬৫০ টাকা। পরবর্তী ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, যেখানে টোটাল শূন্য পদ আছে ১,৪৪৪টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, সেই সঙ্গে কম্পিউটার টাইপিং, ডেটা এন্ট্রি, রিপোর্ট জেনারেশন, এমএস অফিস জানতে হবে এবং ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সংক্রান্ত কাজে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিটেক, এমএসসি, বিএসসি, আইটি, বিসিএ যোগ্যতা থাকলে অগ্রাধিকার পাবে। বয়স হবে ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে নির্দিষ্ট মাসিক ২৪,৬৫০ টাকা। পরবর্তী মাল্টিটাস্কিং অফিসিয়াল, যেখানে টোটাল শূন্য পদ আছে ১,২৫৮টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা উচ্চ মাধ্যমিক, সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সব ক্ষেত্রেই কম্পিউটার অ্যাপ্লিকেশনে দক্ষতা দেবে। বয়স হবে ১৮ থেকে ৪৩ বছরের মধ্যে। বেতন দেবে ২৩,৪৫০ টাকা। কম্পিউটার অপারেটর, টোটাল শূন্যপদ আছে ১,৭৭৪টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে
কম্পিউটার অ্যাপ্লিকেশনে 6 মাসের ডিপ্লোমা কোর্স পাস, বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, বেতন দেবে 23,250 টাকা। অফিস অ্যাসিস্ট্যান্ট টোটাল শূন্যপদ আছে 1,865, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, সেই সঙ্গে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে, বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, বেতন দেবে নির্দিষ্ট 23,250 টাকা। ট্রেনিং ফ্যাসিলিটেটর যেখানে টোটাল শূন্যপদ আছে 1,566, শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক, 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে, কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবে, বয়স হতে হবে 18 থেকে 43 বছরের মধ্যে, বেতন দেবে 22,750 টাকা। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, পরীক্ষার প্রশ্ন হবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অপটিটিউড 150 নম্বরের, কম্পিউটার নলেজ 50 নম্বরের, কম্পিউটার প্রফিসিয়েন্সি 50 নম্বর বিষয়ে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট আছে https://nbcfdmvacancy.com, এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিতে পারবে এবং এখানে অনলাইনে 20 মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। এখানে বিস্তারিত দেখে নিয়েই তোমরা কিন্তু আবেদন করবে। পরবর্তী খবর, দক্ষিণ পূর্ব মধ্য রেলে 1002 তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং, যেখানে আমরা আছে বিভিন্ন ট্রেডে 1002 জন তরুণ তরুণীকে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং দেবে দক্ষিণ পূর্ব মধ্য রেল। অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961, অ্যাপ্রেন্টিসশিপ রুলস 1962 অনুসারে ট্রেনিং দেবে রায়পুর ডিভিশন, রায়পুর ওয়াগন রিপেয়ার শপে। ট্রেনিংয়ের মেয়াদ 1 বছর, ট্রেনিং চলাকালীন নিয়ম অনুসারে স্টাইপেন্ড এখানে পাবে। এখানে বলেছে রায়পুর ডিভিশন এবং DRM অফিসে যেখানে কটি শূন্যপদ রয়েছে, যেখানে বলেছে ট্রেড অনুসারে শূন্যপদ রয়েছে ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক, যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 185টি শূন্যপদ, এখানে রয়েছে ফিটার টোটাল 188টি শূন্যপদ রয়েছে, ইলেকট্রিশিয়ান টোটাল 199টি শূন্যপদ রয়েছে, টার্নার টোটাল 14টি শূন্যপদ এখানে রয়েছে। স্টেনোগ্রাফার টোটাল শূন্যপদ, হিন্দি টোটাল শূন্যপদ রয়েছে 8টি, স্টেনোগ্রাফার টোটাল ইংলিশ টোটাল শূন্যপদ রয়েছে 13টি, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট টোটাল শূন্যপদ 10টি, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর টোটাল 32টি শূন্যপদ, মেশিনিস্ট 12টি শূন্যপদ, মেকানিক ডিজেল টোটাল 43টি শূন্যপদ, রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশন টোটাল 11টি শূন্যপদ, ব্ল্যাক স্মিথ টোটাল 2টি শূন্যপদ, মেশন টোটাল 2টো শূন্যপদ, পাইপ লাইন ফিটার টোটাল 2টি শূন্যপদ, কার্পেন্টার 6টি শূন্যপদ, পেইন্টার 6টি শূন্যপদ, ইলেকট্রনিক্স মেকানিক 9টি শূন্যপদ এখানে রয়েছে। ওয়াগন রিপেয়ার শপ রায়পুর এখানে টোটাল শূন্যপদ রয়েছে, ফিটার টোটাল শূন্যপদ রয়েছে 110টি, ওয়েল্ডার টোটাল শূন্যপদ রয়েছে 110টি, মেশিনিস্ট টোটাল শূন্যপদ রয়েছে 15টি, টার্নার টোটাল শূন্যপদ রয়েছে 14টি, ইলেকট্রিশিয়ান টোটাল শূন্যপদ রয়েছে 14টি এখানে রয়েছে। তো এখানে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কি দরকার, মোট অন্তত 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, সেই সঙ্গে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ITI কোর্স পাস সেখানে হতে হবে। বয়স হতে হবে 3/3/2025 15 থেকে 24 বছরের মধ্যে, তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা প্রাক্তন সমরকর্মীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রার্থী বাছাই করা হবে মাধ্যমিক ITI পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে। অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে, ওয়েবসাইট এখানে দেওয়া আছে, ওয়েবসাইট হচ্ছে https://apprenticeshipindia.org। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবর, ভারতীয় নৌবাহিনীতে 322 বোট ক্রু স্টাফ, যেখানে বলেছে 322 জন বোট ক্রু স্টাফ নেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক, নিয়োগ করা হবে মুম্বাই ভারতীয় নৌবাহিনীর ওয়েস্টার্ন নেভাল কমান্ডে। এখানে শূন্যপদের বিবরণী টোটাল 57টি শূন্যপদ রয়েছে এবং এখানে বলা হয়েছে যে লস্কর 1 টোটাল 192টি শূন্যপদ রয়েছে। সারেং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সারেং সার্টিফিকেট থাকতে হবে, সেই সঙ্গে 20 হর্স পাওয়ারের সরকারি নথিভুক্ত ভেসেল বা সারেং ইনচার্জ হিসেবে 2 বছরের অভিজ্ঞতা এখানে থাকতে হবে। লস্কর 1 টোটাল 192টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, সেই সঙ্গে সাঁতার জানতে হবে, সেই সঙ্গে সরকারি নথিভুক্ত ভেসেলে 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ফায়ারম্যান বোট ক্রু টোটাল 73টি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক, প্রার্থীকে সাঁতার জানতে হবে, সেই সঙ্গে প্রিসি ট্রেনিং সার্টিফিকেট এখানে থাকতে হবে। এখানে বয়স বলা হয়েছে 1/4/2025 তারিখ 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে। তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে।
বেতন দেবে সারেং পদের ক্ষেত্রে 25,500 থেকে 81,100 টাকা, লস্কর ও ফায়ারম্যান পদের ক্ষেত্রে 18,000 থেকে 56,900 টাকা বেতন দেবে। তো অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে www.joinindiannavy.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর বলা হয়েছে 5 বাহিনীতে 357 অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট, যেখানে বলা হচ্ছে 357 জন অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট নেবে 5 কেন্দ্রীয় পুলিশ বাহিনী, বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমাবল। এখানে এক্সামিনেশন 2025 পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। লিখিত পরীক্ষা হবে 3রা আগস্ট। কলকাতা পরীক্ষা কেন্দ্র এখানে রয়েছে। পুরুষ মহিলা, এখানে রয়েছে পুরুষ মহিলা উভয় আবেদনযোগ্য। এই নিয়োগের নোটিশ নাম্বার এখানে দেওয়া আছে, যেখানে বলা আছে বর্ডার সিকিউরিটি ফোর্স টোটাল 24টি শূন্যপদ রয়েছে, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স টোটাল 204টি শূন্যপদ রয়েছে, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স টোটাল 92টি শূন্যপদ আছে, ইন্দো টিবেটিয়ান বর্ডার পুলিশ টোটাল 4টি শূন্যপদ রয়েছে, সশস্ত্র সীমাবল টোটাল 33টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে 10% শূন্যপদ প্রাক্তন সমরকর্মীদের জন্য সংরক্ষিত রয়েছে। শিক্ষাগত যোগ্যতা সব ক্ষেত্রেই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্রাজুয়েট, যারা স্নাতক স্তরের চূড়ান্ত পরীক্ষা দিয়েছে শর্ত সাপেক্ষে তারাও আবেদন করতে পারবে। এনসিসি বি বা সি গ্রেড সার্টিফিকেটধারীর অধিকার পাবেন। এখানে বয়স হতে হবে 1/8/2025 20 থেকে 25 বছরের মধ্যে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে। দৈহিক মাপজোক ছেলেদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 165 সেমি, বুকের সাথে না ফুলিয়ে এবং ফুলিয়ে যথাক্রমে 81 থেকে 86 সেমি, ওজন হতে হবে 50 কেজি। মেয়েদের ক্ষেত্রে উচ্চতা দরকার 157 সেমি, ওজন হতে হবে 46 কেজি। দৃষ্টিশক্তি দরকার উভয় ক্ষেত্রেই, দূরের ক্ষেত্রে চশমা সহ ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/12 অথবা দু চোখেই 6/9। এখানে বলেছে আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https://upsconline.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী খবরটি দেখতে পাচ্ছ এনটিপিসিতে এক্সিকিউটিভ, যেখানে বলেছে ফিনান্স শাখায় 80 জন এক্সিকিউটিভ নেবে ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি। এটি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা। 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে, তবে কর্তৃপক্ষ মনে করলে চুক্তির মেয়াদ আরও 2 বছর বৃদ্ধি পেতে পারে। এবং এই নিয়োগের বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে। এখানে এক্সিকিউটিভ ফিনান্স সিএ বা সিএমএ ইন্টার টোটাল 50টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ সিএ বা সিএমএ ইন্টারমিডিয়েট পাস হতে হবে, সেই সঙ্গে ফিনান্স বা অ্যাকাউন্টস বিভাগে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 30 বছরের মধ্যে। বেতন দেবে 71,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা এখানে পাবে। এক্সিকিউটিভ ফিনান্স সিএমএ বিএ টোটাল 20টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা স্নাতক সহ সিএ বা সিএমএ, সেই সঙ্গে ফিনান্স বা অ্যাকাউন্টস বিভাগে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 35 বছরের মধ্যে। বেতন দেবে 90,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা এখানে পেয়ে যাবে। এখানে বলা হয়েছে এক্সিকিউটিভ যেখানে ফিনান্স সিএ বা সিএমএ পাস হতে হবে 10টি শূন্যপদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে স্নাতক সহ সিএ বা সিএমএ পাস হতে হবে এবং বয়স হতে হবে 40 বছরের মধ্যে। বেতন দেবে 1,25,000 টাকা, সঙ্গে অন্যান্য সুযোগ সুবিধা। এখানে বলেছে নিয়ম অনুসারে দৈহিক প্রতিবন্ধীদের শূন্যপদ সংরক্ষিত থাকবে। এখানে বলেছে 19/3/2025 তারিখে প্রার্থীর নির্দিষ্ট বয়স হতে হবে। তপশিলা 5 বছর, ওবিসিরা 3 বছর, দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। অনলাইনে দরখাস্ত করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে ntpc.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। চলো পরবর্তী যে ভেতরের পাতার খবরগুলো আছে আমরা এক এক করে দেখে নেব। কলকাতায় ইনফোসিসের চাকরি, যেখানে কলকাতায় বিভিন্ন পদে কর্মী নেবে তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিস। তো যদি যারা এখানে দেখতে চাইছো বিস্তারিত তারা এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে https://www.infosys.com/career/apply/html। এখানে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। এরপর দেখতে পাচ্ছ স্টেট ব্যাংকে, যেখানে বলেছে স্টেট ব্যাংকে 1194 কনকারেন্ট অডিটর, যেখানে অডিটর নেবে, যেখানে স্টেট ব্যাংকে 1194 জন অডিটর নেবে, যেখানে বলা আছে অডিটর হিসেবে 1194 জনকে নেবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কলকাতা সহ দেশের 17টি সার্কেলে 1 থেকে 3 বছরের চুক্তিতে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা স্টেট ব্যাংক বা সহযোগী ব্যাংকের অবসর প্রাপ্ত অফিসাররা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18/2/2025 হিসেবে 60 থেকে 63 বছরের মধ্যে।
এখানে বেতন দেবে 45,000 টাকা, 50,000 টাকা, 65,000 টাকা, 80,000 টাকা। তো আবেদন করতে হবে এই ওয়েবসাইট হচ্ছে https:/bank.sbi/career অথবা https:/www.sbi.co.in এখানে, এবং 15ই মার্চের মধ্যে এখানে আবেদন করতে হবে। এরপর দেখতে পাচ্ছ নিত্য ব্যবহার্য নানা সরঞ্জাম মেরামতির প্রশিক্ষণ রামকৃষ্ণ মিশন, যেখানে প্রত্যেক জীবনযাপনের জন্য জড়িয়ে রয়েছে মোবাইল ফোন, টিভি, রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন, গাড়ি ইত্যাদি নানা সরঞ্জাম। এগুলির সারাতে হামেশাই প্রশিক্ষিত এবং দক্ষ লোকের দরকার। এগুলির মেরামতি ও রক্ষণাবেক্ষণ শিখে নিয়ে নিজের পায়ে দাঁড়ানো যায়। চাকরিও আছে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদে এই বিভিন্ন বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন সামগ্রী মেরামতির প্রশিক্ষণ দেওয়া হয়। অন্তত মাধ্যমিক পাশ হলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। মোটর মেকানিকের কোর্সটি 1 বছরের, বাকি কোর্সগুলির মেয়াদ 6 মাস। প্রশিক্ষণ নেওয়ার জন্য যোগাযোগ করতে পারবেন এই ঠিকানায়, রামকৃষ্ণ মিশন লোকশিক্ষা পরিষদ, নরেন্দ্রপুর, কলকাতা 103। এখানে গিয়ে তোমরা যোগাযোগ করতে পারবে। পরবর্তী দেখতে পাচ্ছ এখানে। তো বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মক্ষেত্রের ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এছাড়াও কালকে কিন্তু এই সময়ে প্রকাশিত হবে কর্মসংস্থান পেপারের ভিডিও, তো তোমরা অবশ্যই চ্যানেলটি দেখতে থাকো। কালকে কিন্তু এই সময় কর্মসংস্থানের ভিডিও পেয়ে যাবে।